আসসালামু আলাইকুম। চ্যানেল 18 এর নিয়মিত খবরে স্বাগত জানাচ্ছি। আমি ইর্তেজা আহমেদ চৌধুরী। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের পর এককভাবে সরকার গঠনে আশাবাদী তারেক রহমান। জামাতের জনপ্রিয়তায় ভীত হয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে এক গোষ্ঠী, ডাক্তার শফিকুর রহমান। সারা দেশে বৈধ অস্ত্র জমা ২৭,০০০, জমা পড়েনি ২০,০০০। যুক্তরাজ্যে ১২ বছরের শিশুকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত আফগান আশ্রয়প্রার্থী। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আসন্ন নির্বাচনের পর এককভাবে সরকার গঠনে আশাবাদী বলে মন্তব্য করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সংবাদ মাধ্যম ডয়চে ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে নারীর ক্ষমতায়ন, তরুণদের জন্য পরিকল্পনা ও প্রতিবেশী দেশের সঙ্গে স্বার্থভিত্তিক সম্পর্কের কথাও জানান তিনি। গুম খুনের বিচার নিশ্চিতের প্রতিশ্রুতি দেন তারেক রহমান। দীর্ঘ নির্বাসন শেষে দেশে ফিরে ব্যক্তিগত শোক ও নির্বাচনী প্রস্তুতির সমন্বয়ই ছিল তার বড় চ্যালেঞ্জ। জামাতের জনপ্রিয়তা দেখে এক গোষ্ঠী ভোটারদের বিভ্রান্ত করতে অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। বুধবার ফেসবুক স্ট্যাটাসে তিনি অপপ্রচারে বিভ্রান্ত না হয়ে পছন্দের প্রার্থী ও প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন প্রত্যাশা করে ভোটাধিকার প্রয়োগের কথাও বলেন তিনি। বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ঘিরে সব প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত 299টি আসনে ভোট গ্রহণ হবে। ভোটার স্লিপে প্রার্থীর নাম ও প্রতীক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে। সুষ্ঠু ভোট নিশ্চিত করতে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নির্ভয়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছে ইসি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বৈধ আগ্নেয়াস্ত্র জমা দেওয়ার নির্দেশে সারা দেশে ২৭,৯৯৫টি অস্ত্র জমা পড়েছে। তবে এখনও জমা পড়েনি ২০,০০০-এর বেশি লাইসেন্স করা অস্ত্র। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে অস্ত্র আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে কঠোর নজরদারির কথা বলেছে পুলিশ। দেশে ও বিদেশ থেকে আসা পোস্টাল ব্যালটের বড় অংশ ইতিমধ্যে রিটার্নিং কর্মকর্তাদের হাতে পৌঁছেছে। নির্বাচন কমিশন জেনেছে মোট 8,83,000 পোস্টাল ভোট জমা হয়েছে। এর মধ্যে প্রবাসীদের পাঠানো ব্যালট উল্লেখযোগ্য অংশ দেশে পৌঁছেছে। এছাড়া দেশের ভেতরেও বিপুল সংখ্যক ভোট জমা পড়েছে বলে জানিয়েছে ইসি। পোস্টাল ভোট গণনার সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা 19 আসন দেশের দ্বিতীয় সর্বোচ্চ ভোটার সংখ্যার একটি আসন। মোট ভোটারের মধ্যে পুরুষ 52%, নারী 48%। সকাল 7:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত একটানা ভোট গ্রহণ চলবে। সরকারি রিটার্নিং অফিসার জানিয়েছে 275টি ভোটকেন্দ্রের মধ্যে 38টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত। এসব কেন্দ্রে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা। প্রশাসনের আশা শান্তিপূর্ণ পরিবেশেই শেষ হবে ভোট। বিশ্বব্যাংক ঢাকা পানি দূষণ স্যানিটেশনের উন্নয়নের জন্য অনুমোদন দিয়েছে $37,000 ঋণ। মেট্রো ঢাকা ওয়াসার সিকিউরিটি অ্যান্ড রেজিলিয়েন্স প্রকল্পে 5 লাখ মানুষ উন্নত স্যানিটেশন সুবিধা, 5 লাখ মানুষ বর্জ্য ব্যবস্থাপনার আওতায় আসবে। নদী ও খাল পুনরুদ্ধার, শিল্প বর্জ্য শোধনাগার, ডিজিটাল মনিটরিং সহ দীর্ঘমেয়াদী পরিকল্পনা প্রথমে ঢাকা ও নারায়ণগঞ্জে শুরু হবে। যুক্তরাজ্যের নানিটনে 12 বছরের এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণের দায়ে আফগান আশ্রয়প্রার্থী আহমদ মুলাকিল দোষী সাব্যস্ত হয়েছেন। অন্য অভিযুক্ত কবির খালাস পেয়েছেন। বিচারক জানিয়েছে মুলাকিল দীর্ঘমেয়াদী কারাদণ্ড পাবেন এবং সাজার শেষে নিজ দেশে ফেরত পাঠানো হবে। পুলিশ ভুক্তভোগীর সাহসিকতা প্রশংসা করেছে। মামলাটি দেশের অভিবাসন নীতিমালার পরিবর্তনেও প্রভাব ফেলেছে। বাংলাদেশের জাতীয় ফুটবল দলের লেফট ব্যাক জায়ান আহমেদের সংযুক্ত আরব আমিরাতের 3rd ডিভিশন ক্লাব রিমাল আল সাহারা এসিতে যোগ দিয়েছেন। মঙ্গলবার ইউএফসি এফএ কাপ প্রিলিমিনারি রাউন্ডে মাজদ এফসির বিপক্ষে অভিষেক হয় তার। 46 মিনিটে ইংলিশ লেফট ব্যাকের বদলি হিসেবে মাঠে নামেন জায়ান। দ্রুত ও স্কিলে জাতীয় দলের নজরকাড়া এই ডিফেন্ডার নিজের আরও উন্নতির জন্য ইউএই বেছে নিয়েছেন। এই ছিল চ্যানেল 18-এর আজকের খবর। সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আগামীকালের খবর দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। চ্যানেল 18-এর সঙ্গেই থাকুন। আল্লাহ হাফেজ।